হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজ আমি আপনাদের জন্য যে প্রজেক্টটি নিয়ে এসেছি সেটা খুবই ইজি একটা টাস্ক। আপনারা যারা মার্কেট প্লেসের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান তারা আপনারা এই ধরনের কাজ পেয়ে থাকতে পারেন আপনাদের বায়ারের কাছ থেকে। কাজটা কি? কাজটা খুবই সহজ। বায়ার আপনাকে কি করবে, কিছু ওয়ার্ড ফাইল দিবে, ওয়ার্ড ফাইল দিয়ে বলবে সেটাকে পিডিএফে কনভার্ট করে দাও, বা কিছু পিডিএফ ফাইল দিবে, পিডিএফ ফাইল দিয়ে বলবে আপনাকে সেটা ওয়ার্ডে কনভার্ট করে দাও। তো অনেকে শুনে এখন ভাবতে পারেন কাজটা তো খুবই সহজ, জাস্ট পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ। আসলে বিষয়টা কিন্তু অত সহজও থাকে না। আর বায়ার এই ধরনের কাজ আসলে মানে খুব একটা দেয়ও না। এই ধরনের বায়ার আসলে খুব কম পাওয়া যায়, কারণ কাজটা তো খুব সহজ। অনেক সময় বায়াররা নিজেরাই করে ফেলতে পারে, কারণ দেখা যায় যে জাস্ট আমি সার্চ করে আমি সেখানে জাস্ট বসিয়ে আমি বের করে ফেলবো। আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে কাজটা করতে হয়। তো বাট কি হয়, অনেক সময় বায়াররা একটু লেজি টাইপ হয়, কিছু বায়ার আছে একটু লেজি থাকে, তারা আসলে কাজটা করতে চায় না, বা তারা চিন্তা করে এত ছোটোখাটো কাজ আমি করব, এর চেয়ে ভালো হয় কিছু ফ্রিল্যান্সার হায়ার করে নিই, তারাই করে দিবে, আমার এত ছোটোখাটো কাজে আমি আমার টাইমটাকে ওয়েস্ট না করি। এরকম কিছু বায়ার চিন্তা করে। আবার কিছু কাজ এরকম থাকে, আমি হয়তো আপনাকে বলার জন্য বললাম যে কিছু ওয়ার্ড ফাইল থাকবে বা কিছু পিডিএফ ফাইল থাকবে। বিষয়টা কিন্তু এরকমটা থাকে না যে কিছু কিছু হয়, কি প্রায় 1000 2000 এরকমও কিন্তু ওয়ার্ড ফাইল দিয়ে দেয়। এখন বলে যে তুমি সেটাকে পিডিএফ বা পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করে দাও। সো 1000 2000 কিন্তু কম কথা না, ঠিক আছে? আপনি যতই কাজ সোজা হোক না কেন, আপনাকে 1000 2000 ফাইল দিয়ে বলতেছে সেটাকে অন্য একটাতে কনভার্ট করে দাও, এটা মোটেও কোনো ইজি বা সহজ কোনো টাস্ক না। এটা আপনাকে বুঝতে হবে। সো কাজ দিলেই মানে কাজটা সহজ হলেই যে কাজ সহজ তা কিন্তু না। তো আপনাদের আমি দেখাই আসলে কাজটা কিভাবে করবেন। যারা প্রথম দেখতেছেন তাদের জন্য এটা নলেজেবল হয়ে থাকবে। যারা অলরেডি জানেন তাদের খুব ভালো কথা, আপনারা আগে থেকেই জানেন। তো যাই হোক, যদি আপনাকে মনে করেন বায়ার আপনাকে অনেকগুলো ওয়ার্ড ফাইল দিয়ে বলতেছে যে এটাকে পিডিএফে কনভার্ট করে দাও, আপনি সব মানে সিম্পলি কী করবেন, গুগলে চলে আসবেন, গুগলে এসে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার লিখে সার্চ করবেন। সো ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার লিখে সার্চ করলে দেখবেন যে আপনাকে অনেক অনেক সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার আপনাকে দিবে। দিয়ে এখান থেকে আপনি যে কোনো একটা সফটওয়্যারকে সিলেক্ট করে আপনি সেটাতে কাজ করতে পারেন, বা অনলাইন টুল বলা চলে এগুলোকে, বিশেষ করে সফটওয়্যার না, অনলাইন টুল বলতে পারেন। তো আপনি সেগুলো সিলেক্ট করে, যে কোনো একটা সিলেক্ট করে আপনার মন মতো আপনি সেটাতে কাজ করতে পারেন। আমি পার্সোনালি প্রেফার করি হচ্ছে আই লাভ পিডিএফ। এই যে সেকেন্ড যে রেজাল্টটা দেখাচ্ছে, এই সেকেন্ডটা, এটাকে আমি প্রেফার করি। এর পিছনে রিজন হচ্ছে যে খুব সহজে কাজ করা যায়, প্লাস হচ্ছে এখানে আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না। অনেক জায়গায় দেখা যায় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারা কাজ করতে দেয়। তো আপনি একটা জায়গায় কাজ করতে ঢুকছেন, সে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যেটা হয় যে সেখান থেকে প্রচুর মেইল আসতে থাকে। তো এটা প্রচুর হ্যাসেলের একটা মানে সৃষ্টি করে। এর জন্য আমি এমন কিছু টুলকে আমি মানে সবসময় আমি প্রায়োরিটি দিই যেগুলোতে আসলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে না। তো ঠিক তেমনি একটি টুল হচ্ছে আমার আই লাভ পিডিএফ, যেটাতে আমার কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না। সো আপনি জাস্ট এই যে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার লিখলে আপনার এরকম আই লাভ পিডিএফের যে টুলটা সেটা চলে আসবে। সো আপনি এটাতে সিলেক্ট করলে বা ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম একটা ইন্টারফেসে চলে আসলাম। এখন আমি একটা ওয়ার্ড ফাইল সিলেক্ট করি। এই যে ওয়ার্ড ফাইল, এই যে দেখুন অনেকগুলো আমি ওয়ার্ড ফাইল এখানে আছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথমটা সিলেক্ট করে দেখাই। আপনাদের কী করবে, বায়ারও কিন্তু এরকম অনেকগুলো ওয়ার্ড ফাইল দিয়ে দেবে, তখন আপনারা একটা একটা করে সিলেক্ট করে আপনারা কাজ করবেন। তো যাই হোক, আমি প্রথমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলাম। এই দেখুন এরকম দেখাচ্ছে এই যে এখানে লেখা কনভার্ট টু পিডিএফ। এই কনভার্ট টু পিডিএফে ক্লিক করব। এখন কি হচ্ছে, আমার ওয়ার্ডটা পিডিএফে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখুন এখন হয়ে গেছে। এখন আমি যদি এই যে ডাউনলোড পিডিএফ, এই ডাউনলোড পিডিএফে ক্লিক করলে আমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। ওয়েট করি একটু। এই যে দেখুন আমার পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। সো আমি যদি এখন ক্লিক করি, আমার পিডিএফটা দেখাবে, আমাকে শো করবে। সো আপনারা যদি দেখতে চান যে এটা আসলে ওই যে ওয়ার্ড ফাইলটাকে সিলেক্ট করলাম সেটাই কিনা, চলুন আমরা ওই যে ওয়ার্ড ফাইলটাতে চলে যাই দেখতে। এই যে আমার এই ওয়ার্ড ফাইলটা যে ছিল ডাটা এন্ট্রি ডক ফাইলটা, যেটা এই যে দেখুন ডাটা এন্ট্রি যে ডক ফাইলটা ছিল, যেটা ছিল সেটা কি তারা কি করলো, খুব ইজিলি আমি জাস্ট 2টা ক্লিকের মাধ্যমে আমি পিডিএফে মানে ওয়ার্ড ফাইলটাকে আমি পিডিএফে কনভার্ট করে নিলাম। এরকম আপনাকে যত বড়ই ওয়ার্ড ফাইল দেখ না কেন, যতগুলোই আপনাকে ওয়ার্ড ফাইল দিক না কেন, আপনি জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে বা কোনো একটা টুলের মাধ্যমে আপনি খুব ইজিলি কনভার্ট করে ফেলতে পারছেন, ঠিক আছে? সো এটা তো আমি আপনাদেরকে দেখালাম যে ওয়ার্ড দিলে আপনারা কীভাবে পিডিএফে কনভার্ট করবেন। এখন মনে করুন আপনাকে পিডিএফ দিল, পিডিএফ দিয়ে বলতেছে ওয়ার্ডে কনভার্ট করে দাও। সো আবারও সিম্পলি আপনি কী করবেন, পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার লিখে সার্চ করবেন। সো পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার লিখলে আবার এরকম কিছু অনলাইন টুল চলে আসবে।
সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করতে পারেন, বাট আমি বললাম যে আমি যেহেতু এটাকে প্রেফার করি, সো আমি এটাতেই ক্লিক করে ফেললাম। ক্লিক করলে আবার এরকম আমাকে কী করবে, ইন্টারফেস শো করবে, পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার। সো এখানে এটা শো হলো, আমি যেখানে সিলেক্ট থেকে আমি পিডিএফ ফাইল সিলেক্ট করি, আমি একটা এই যে এখান থেকে একটা এটা নিয়ে নিই। ওটা ছিল হচ্ছে আমার ডাটা এন্ট্রি, যেটা যে অলরেডি ডাউনলোড হয়েছে সেটা আর কি। আচ্ছা, আমি পিডিএফটা নিলাম, নিয়ে এখন আমি যে কনভার্ট টু ওয়ার্ড, এই কনভার্ট টু ওয়ার্ডে ক্লিক করি। কনভার্ট, যে দেখুন পিডিএফটা ওয়ার্ডে কনভার্ট হচ্ছে। আসলে ফাইল যত বড় থাকবে তত টাইম নিবে, বুঝতে পারছেন? সো এখন এই যে দেখুন ডাউনলোড ওয়ার্ড, এই ডাউনলোড ওয়ার্ডটা অপশন চলে আসছে। আমি ডাউনলোড ওয়ার্ডে যদি ক্লিক করি তখন আমার ওই যে পিডিএফটা এই যে দেখুন আমার ওয়ার্ডে কনভার্ট হয়ে ডাউনলোড হচ্ছে। সো একটু ওয়েট করি। আমি বললাম যে যত বড় ফাইল থাকবে আসলে তত টাইম লাগবে। আমার আগের ফাইলটা অনেক ছোট ছিল, ওটা আমি আপনাদের জন্য একটা স্যাম্পল তৈরি করছিলাম, তো এই জন্য আসলে খুব ইজিলি খুব তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে গেছিলো। বাট এটার ফাইলটা একটু বড়, তাই এটার কিন্তু একটু টাইমও নিয়েছিল কনভার্ট করতে, আবার ডাউনলোড হতেও কিন্তু টাইম নিচ্ছে, দেখছেন? সো যত বড় ফাইল হবে ততটা আপনার টাইম লাগবে আর কি। সো আমরা একটু ওয়েট করি এটার ডাউনলোড হওয়ার জন্য। ডাউনলোড হলে আমরা দেখব যে আমাদের যেটা পিডিএফে যেটা ছিল সেটাই আমরা ওয়ার্ডেও পেলাম কিনা। ওকে, একটু ওয়েট করুন সবাই। এখনই হয়ে যাবে, আরেকটু আছে, এই যে আরেকটু আছে, এই যে হয়ে গেছে, কিন্তু না না এখনো হয় নাই। এটা টাইম নিচ্ছে কেন এত? হয়ে তো যাওয়ার কথা। এই যে হয়ে গেছে। সো টাইম নিলে সমস্যা নাই, হবে, এটা টেনশন করবেন না যে হচ্ছে না কেন বা হবে না নাকি। বাট মানে যত বললাম তো যত বড় ফাইল তত টাইম লাগবে, সো ওয়েট করবেন, টাইম লাগাবেন, হতে থাকুক। বা আপনাদের তো দেখা যাবে যে অনেক ফাইল দিবে, তো ওটা ডাউনলোড হতে থাকুক, আপনারা অন্য ফাইলের কাজে চলে যাবেন। লাইক আবার যেটা মানে বলবে যে আরেকটা যদি পিডিএফ ফাইল থাকে তখন আবার সেই পিডিএফ ফাইলটা সিলেক্ট করে ওই কনভার্টে চলে যাবেন, আর ওদিক দিয়ে ওটা ডাউনলোড হতে থাকুক, ওটার কাজও করতে থাকুক, আপনি আপনার কাজে চলে আসবেন, ঠিক আছে? তো যাই হোক, আমার ওইটা ডক ফাইলে কনভার্ট হয়ে গেছে। আমি তো ডক ফাইলটা খুলি, দেখি ডক ফাইলটার কি অবস্থা। আচ্ছা, এটা কেটে দিই। এই যে এটা হচ্ছে আমার ডক ফাইলটা, এভাবে আসছে, এই যে আমার ডক ফাইলটা। ওকে, এখন দেখি যে আমার হচ্ছে গিয়ে কি হয়েছে, আমার যে পিডিএফ ফাইলটা ছিল সেই পিডিএফ ফাইলের সাথে মিললো কিনা, মানে পিডিএফ ফাইলে আমার যে কথাবার্তাগুলো লেখা আছে সেগুলাই আছে কিনা, আমি একটু দেখি। এটা ছিল, এই যে দেখি তো প্রথম দিকে প্রথম কয়েকটা পেজ দেখলেই বুঝবো। এই যে এটা হচ্ছে আমার প্রথম পেজ, আমার পিডিএফ এর প্রথম পেজ। আমি একটু ওয়ার্ডের প্রথম পেজটা দেখি। হ্যাঁ দেখুন মিলতেছে কিন্তু, যে দেখেন পিডিএফটা কোথায় গেল? হ্যাঁ, এই যে পিডিএফটার সাথে, এই যে পিডিএফটার সাথে কিন্তু আমার ওয়ার্ড ফাইলটা, এই যে ওয়ার্ড ফাইলের এই যে দেখুন অ্যাকশন, এই যে দেখুন বেসিক অ্যান্ড অ্যাকশনস। আমি যদি চলে যাই, এই যে আন্ডারস্ট্যান্ডিং বেসিক অ্যান্ড অ্যাকশনস, দেখছেন? এই যে এটার সাথে কিন্তু আমার ওয়ার্ড ফাইলের বিষয়গুলো মিলতেছে, যদিও এভাবে আসছে, ওটা ব্যাপার না, ওটা আপনি একটু ইয়া করলেই, ডাউনলোড করলেই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখুন মানে যেটা আপনার বেসিক্যালি হচ্ছে যেটা আপনার পিডিএফ ফাইলে ছিল সেটাকেই তারা ওয়ার্ড ফাইলে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে? সো এরকম যদি আপনাদের কাজ দিয়ে থাকে, আপনারা কাজটা খুবই ইজিলি বিভিন্ন টুলের মাধ্যমে করে আপনার বায়ারকে জমা দিতে পারবেন, এবং খুব ইজিলি কিন্তু আপনারা আপনার ইনকামটাও জেনারেট করতে পারবেন খুব সহজ একটা টাস্কের মাধ্যমে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম যে কীভাবে কাজটি করতে হয়। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি।